হ্যালো মাই মোমেন্টস অ্যান্ড ম্যাজিক ফ্যামিলি, আই হোপ ইউ অল আর ডুইং ফাইন। অনেক তো বিদেশি বিভিন্ন রকমের সবজি রান্না দেখলাম। আজকে একদমই বাঙালি দেশি স্টাইলের সবজি ভাজির রেসিপি নিয়ে এসেছি। ওই যে বলেছি যারা নতুন রাঁধেন বা স্টুডেন্ট তাদের জন্যই এগুলো আর কি। এর জন্যে প্রথমেই আমরা কি করেছি, একটা কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তাতে শুকনো মরিচ আর রসুনের ফোড়ন দিচ্ছি। যখন শুকনো মরিচ আর রসুনটা একটু ভেজে যাবে তখন তার মধ্যে পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা ফুটে উঠলে মানে ফোটা শুরু করলে তাতে কাঁচামরিচ ভাঙা আর পেঁয়াজ দিলাম। দিয়ে কাঁচামরিচটা দু টুকরো করেও দিতে পারেন। লবণ দিয়েছি আর দিয়েছি শিমের বিচি। দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিলাম। নিয়ে এতে অ্যাড করব সামান্য হলুদ। হলুদ অ্যাড করার পরে আমি অ্যাড করে দিয়েছি কিউব করে কেটে রাখা মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটা একটু নরম হওয়ার পরে এতে আমি বাঁধাকপি দিয়েছি। অ্যাকচুয়ালি শক্ত সবজিগুলো আমি আগেই ব্লাঞ্চ করে রেখেছি, যে কারণে ওগুলো আমি পরে দিচ্ছি। আর ব্লাঞ্চিংয়ের টেকনিকের জন্যে তো আপনারা জানেনই, আমার ভিডিও আছে, লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখন আমি ব্লাঞ্চ করা মটরশুঁটি, ব্রোকলি, গাজর আর ফুলকপি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করবেন। যদি ব্লাঞ্চ না থাকে তাহলে যে কুমড়ো যখন দিয়েছি তখন দেবেন, আদারওয়াইজ আগে পরে দেবেন। সাথে অল্প একটু টমেটো দিয়েছি যাতে টমেটোর ফ্লেভারটা পুরো সবজিটাকে ওভারপাওয়ার না করে। এখন দিচ্ছি চিনি আর যদি লবণ লাগে এই সময় টেস্ট করে দেখে লবণ, আর দিলাম একটুখানি জিরার গুঁড়ো। দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে, অবশ্যই আমি আমার গোলমরিচ তো দেবই, দিয়ে তার সাথে ধনেপাতা দিলাম এক মুঠো, দিয়ে ভালো করে টস অ্যান্ড টার্ন করে নামিয়ে নিয়েছি। মজাদার দেশি সবজি। অনেকেই দেশি সবজি ভাজি খেতে চায় না, এভাবে করে দেখবেন। এটাতে পাঁচফোড়ন কম আছে, বাট পাঁচফোড়নের ফ্লেভার পাবেন। আবার কোনোটাই ওভার পাওয়ার করবে না একে অপরকে। তাই এই সবজিটা বাচ্চারাও খাবে, আমি হোপফুল। প্রতিবারের মতোই রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অর ফলো। আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহ জুগিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।